পার্কার খেয়াল করে যে কিছুক্ষণ ধরেই কয়েকটা গাড়ি তাদের পেছনে পেছনে আসছে, মানে কেউ তাদের অনুসরণ করছে। পার্কার রাজিকে এই কথা বলতেই রাজি আরো ভয় পেয়ে যায় এবং তাকে দ্রুত কোনো একটা ব্যবস্থা নিতে বলে। বিনিময়ে সে জেনের ঠিকানা দিতে রাজি হয়, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই জেনের লোকজন সজোরে তাদের গাড়িতে ধাক্কা মারে। এতে রাজির দামি গাড়িটা পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় রাজি আর পার্কার দুজনেই দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু আক্রমণকারীদের একজন যখন কাছে এসে পরিস্থিতি দেখতে যায়, ঠিক তখনই পার্কার দ্রুত গুলি করে তাকে মেরে ফেলে। এরপর বাকি আক্রমণকারীরা গাড়ির উপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, আর দুর্ভাগ্যজনকভাবে রাজি এতে প্রাণ হারায়। কিন্তু পার্কার চালাকি করে লুকিয়ে পড়ে এবং একে একে সব আক্রমণকারীকে হত্যা করে। পরে সে গাড়ির ভিতরে বাধা অবস্থায় থাকা ড্রাইভার জিমিকে মুক্ত করে। জিমি যখন দেখে গাড়ির আশেপাশের লোকজন গুলি চালাচ্ছে, তখন সে নিজেও পিস্তল তুলে পাল্টা গুলি চালাতে শুরু করে। বেশ কয়েকজনকে মারার পর জিমিও গুলিবিদ্ধ হয়। শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে কেবল একজন লোক বেঁচে থাকে। পার্কার তাকে আহত অবস্থায় টেনে একটি গাড়িতে তোলে। এরপর গাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়।